সুপ্রভাত বন্ধুরা, আজ 11 জুন বৃহস্পতিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই আন্তর্জাতিক সংবাদ। মঙ্গলবার রাতে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন সমঝোতার জন্য ইরান অনেক দেরি করে ফেলেছে, তার মূল্য চোকাতে হবে তাদের। বুধবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন এই দিনেই শুরু হবে হামলা। তিনি জানিয়েছেন তেহরানের ড্রোন একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারে আঘাত করার কারণেই নতুন করে হামলা শুরু হবে। তিনি বলেন, আমরা তাদের ওপর হামলা চালাবো, খুব কঠোরভাবেই হামলাটা চালাবো আমরা। গতকাল তাদের কঠোরভাবে আঘাত করেছি, আজ আবার কঠোরভাবে আঘাত করব। ওমান উপকূলে মার্কিন নৌবাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত হয় একটি জাহাজ। সেই জাহাজে ছিলেন 24 জন ভারতীয় নাবিক। আচমকা হামলায় সেই জাহাজ ডুবতে শুরু করে। ওই জাহাজ থেকে প্রাপ্ত সেই সময়কার এক অডিও ক্লিপে ভারতীয় নাবিকদের আরতি শোনা গিয়েছে। এক নাবিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বলেছেন, আমাদের বাঁচান, সাহায্য করুন, আমাদের জাহাজ ডুবে যাচ্ছে। সেই বার্তা পৌঁছে যেতেই তৎপরতা বাড়ে। নিরাপদে উদ্ধার করা হয় সব নাবিককে। জানা গিয়েছে ওমান উপকূলের দ্বীপ রাষ্ট্র পালাওয়ের মারিভাক্স নামে একটি জাহাজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। প্রসঙ্গত, আমেরিকার নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে পালাও। সেই পালাওয়ের জাহাজ ম্যারিভ্যাক্স হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ এড়ানোর চেষ্টা করেছিল। সেই সময়ই মার্কিন নৌবাহিনীর একটি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে ওই জাহাজের ওপর। ভারতের ওপর আকাশ থেকে গোপনে নজরদারি চালাচ্ছে কি পাকিস্তান? আর এই কাজে তাদের সাহায্য করছে সম্ভবত চীন। সম্প্রতি দ্য প্রিন্টের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, 2025 সালের জানুয়ারি থেকে এই বছরের জুন মাসের মধ্যে 6টি উপগ্রহ উৎক্ষেপণ করেছে পাকিস্তান। ওই প্রতিবেদন অনুযায়ী নতুন যে উপগ্রহগুলি উৎক্ষেপণ করেছে পাকিস্তান, সেগুলি কক্ষপথে এমনভাবে মোতায়েন করা হয়েছে যে ভারতীয় ভূখণ্ডের, বিশেষ করে উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ এবং জম্মু কাশ্মীর অঞ্চল সেই উপগ্রহের নজরদারির আওতায় চলে আসছে। অ্যাপোলো ম্যাপিং এবং স্কাইফাই ব্যবহার করে এই চাঞ্চল্যকর তথ্য জানতে পারা গিয়েছে বলে দাবি করেছে দ্য প্রিন্ট। ওই প্রতিবেদন অনুযায়ী উপগ্রহগুলিকে সতর্কভাবে এমন অবস্থানে মোতায়েন করা হয়েছে যে ক্রমাগত ভারতীয় ভূখণ্ডে ছবি তোলা যায়। আবার আফগানিস্তানে বোমাবর্ষণ করল পাকিস্তানি যুদ্ধ বিমান। মঙ্গলবার রাত থেকে সীমান্ত লাগোয়া একাধিক জনপদে পাক বিমান হানায় অন্তত 26 জনের মৃত্যু হয়েছে বলে বিবিসি প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। পাক তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বুধবার বলেন, ভারতের মদতপুষ্ট তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপি জঙ্গিদের ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। 26 জন জঙ্গির মৃত্যুর খবর পেয়েছি আমরা। যদিও পাক বিমান হানায় নিহতদের মধ্যে 11 জন শিশুসহ নারী ও সাধারণ নাগরিক রয়েছে বলে আফগানিস্তানের তালিবান সরকারের দাবি। মঙ্গলবার সকালে আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুশাডেরায় পাক আধা সেনা ফ্রন্টিয়ার কোরের একটি শিবিরে আত্মঘাতী হামলা হয়েছিল। তারপরেই নতুন করে বিমান হানা শুরু করেছে পাক সেনাবাহিনী। আলবেনিয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা গ্যারেট কুশনারের পরিকল্পিত বিলাসবহুল অবকাশ যাপন কেন্দ্র প্রকল্পটির বিরুদ্ধে দেশটিতে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা এই প্রকল্পের পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন। তবে তা সত্ত্বেও আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা বলেছেন, তার সরকার এই প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাবে। বলকান উপকূলের প্রত্যন্ত এলাকায় প্রস্তাবিত এই অবকাশ যাপন কেন্দ্র নির্মাণের কথা আছে। প্রকল্পটি বাতিলের দাবিতে রাজধানী তিরানা ও দেশের দক্ষিণ উপকূলে হাজারো মানুষ রাস্তায় নেমেছেন। তাদের দাবি, ওই স্থানে অবকাশ যাপন কেন্দ্র নির্মাণ করা হলে তা সংরক্ষিত জলাভূমির পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতির মুখে ফেলবে। এই জলাভূমি ফ্লেমিঙ্গো, সিল এবং সামুদ্রিক কচ্ছপের ডিম পাড়ার গুরুত্বপূর্ণ আবাসস্থল। আসছি দেশের খবরে। তামিলনাড়ুতে আদানি স্মার্ট মিটার আপাতত বাতিল। মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় থালাপতির নেতৃত্বাধীন তামিলনাড়ু সরকার আনুষ্ঠানিকভাবে 20,000 কোটি টাকার রাজ্যব্যাপী স্মার্ট মিটার প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে সংশ্লিষ্ট সব দরপত্র বাতিল এবং আদানি এনার্জি সলিউশনের অংশগ্রহণ স্থগিত হয়ে গেছে। তামিলনাড়ুর পাওয়ার ডিস্ট্রিবিউশন কর্পোরেশন লিমিটেড স্মার্ট মিটার প্রকল্প পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রসঙ্গে তামিলনাড়ুর বিদ্যুৎ মন্ত্রী সিটিআর নির্মল কুমার জানিয়েছেন, এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। রবিবার মাদুরাইতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তামিলনাড়ুর বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন, আমরা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চাই না। সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার পরে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি এই প্রকল্প টিএলইবি এবং গ্রাহকদের জন্য লাভবান হয়, তবেই এই প্রকল্পের কথা ভাবা হবে। মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় অনুমোদন দিলে তবেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল জম্মু ও কাশ্মীরে। সেনা ক্যাম্পে হ্যান্ড গ্রেনেড ফেটে মৃত্যু হলো 2 জওয়ানের। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে বারামুলা জেলার উড়ি সেক্টরে। জানা যাচ্ছে, ক্যাম্পের মধ্যে দুর্ঘটনাবশত ফেটে যায় গ্রেনেডটি। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন সেনা আধিকারিকেরা। সেনা সূত্রে জানা যাচ্ছে, উড়ির কমলকোটের একটি ক্যাম্পে রুটিন আগ্নেয়াস্ত্র হস্তান্তরের সময় দুর্ঘটনাবশত একটি হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণ হয়। এই ঘটনায় গুরুতর আহত হন 2 জওয়ান। ফের বড় ধাক্কা খেল পোলিও মুক্ত ভারত অভিযান। উত্তরপ্রদেশে গাজিয়াবাদে একটি জল শোধনাগারে ভ্যাকসিন রিলেটেড পোলিও ভাইরাস টাইপ 1 শনাক্ত করা হয়েছে। এই ঘটনার সামনে আসতেই সতর্কতা জারি করেছে স্বাস্থ্য দপ্তর। হরিয়ানার রোহতকের একটি বাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই প্রায় 10টি দোকান। অগ্নিকাণ্ডে এখনও 3 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, কিন্তু কী কারণে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর পর্বে বাদ পড়েছিল প্রায় 2.4 লক্ষ নাম, কিন্তু তার 2 মাস পরেই উত্তরপ্রদেশে মোট ভোটারের সংখ্যা 40 লক্ষ বেড়ে গেল। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে বুধবার উত্তরপ্রদেশের রাজ্য নির্বাচন কমিশনের তরফে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তাতেই উঠে এসেছে এই তথ্য। নতুন ভোটার তালিকায় প্রতিটি পঞ্চায়েত ভোটারকে 9 অঙ্কের একটি পরিচয় নম্বর দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে, আপত্তি নিষ্পত্তি এবং যাচাইয়ের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন 18 ডিসেম্বর 2025-এ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল। চূড়ান্ত ভোটার তালিকায় প্রায় 1,81,00,000 নতুন ভোটার যুক্ত করা হয়েছে। ভোটার তালিকা থেকে প্রায় 1,41,00,000 ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল। পঞ্চায়েত নির্বাচন ভোটার তালিকায় প্রায় 4,19,00,000 ভোটার বৃদ্ধি পেয়েছে। নিউজ ক্লিকের অন্যতম প্রতিষ্ঠাতা সাংবাদিক প্রবীর পুরকায়স্থর বিরুদ্ধে বেআইনি বিদেশি অর্থ লেনদেনে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি যে মামলা দায়ের করেছিল, মঙ্গলবার সরাসরি তা খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। ইডি এবং তার অর্থনৈতিক শাখা পুরকায়স্থর বিরুদ্ধে অভিযোগ এনে যে এফআইআর দায়ের করেছিল তাও খারিজ করে দিয়েছে আদালত। অভিযোগ থেকে বেকসুর প্রমাণ হলেন প্রবীর পুরকায়স্থ। দিল্লিতে এখন উৎসবে মুখর মোদি এবং শাহ। 6 নাগা যুবক খুন। মণিপুরে নতুন করে হিংসার আগুন। বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রের থানেতে আটক পশ্চিমবঙ্গের বাসিন্দা, যাদের মধ্যে মহিলা 3, শিশু 1। সুরাটে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে 4 জন সাফাই কর্মীর মৃত্যুর ঘটনায় গুজরাট সরকারকে নোটিশ পাঠালো জাতীয় মানবাধিকার কমিশন। এখন রাজ্যের খবর। 1 মাস পর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণা করল রাজ্যের বিজেপি সরকার। এদিন নবান্নের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে মন্ত্রিসভা ঘোষণা করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী মুখ্যমন্ত্রী নিজের হাতে বিদ্যুৎ, স্বরাষ্ট্র এবং ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দপ্তরগুলি রেখেছেন। অর্থমন্ত্রী দায়িত্ব সামলাবেন স্বপন দাশগুপ্ত। বিজেপি সরকারের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন চিকিৎসক শারদত্ত মুখার্জি। শিল্প দপ্তর পেলেন তাপস রায়। পরিবহন এবং শ্রমমন্ত্রী হলেন অর্জুন সিং। শঙ্কর ঘোষ পেলেন পর্যটন এবং পরিষদীয় দপ্তর। উচ্চশিক্ষা দপ্তর জগন্নাথ চ্যাটার্জি। স্কুল শিক্ষামন্ত্রী হলেন দীপক বর্মন। তৃণমূল সরকারের আমলে উচ্চশিক্ষা এবং স্কুল শিক্ষা দপ্তর এক করে দেওয়া হয়েছিল। উল্লেখ্য, স্কুল শিক্ষা দপ্তর নিজের হাতে রাখতে চায় আরএসএস। জাতীয় শিক্ষানীতি প্রয়োগ করে পাঠ্যক্রমে নিজেদের এজেন্ডা ঢোকাতে চাইবে আরএসএস। আর এই ক্ষেত্রে মন্ত্রী হিসেবে যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা আরএসএস থেকে উঠে আসা। উল্লেখযোগ্যভাবে পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের নাম নেই এই তালিকায়। জঙ্গলমহল এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে বামফ্রন্ট সরকার এই মন্ত্রক স্থাপন করে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূমের 29টি ব্লক এই দপ্তরের আওতায় থাকে। মূলত জঙ্গলমহল এলাকা জুড়ে এই দপ্তরের কাজ। রাজ্যের রাজনীতিতে এই এলাকা বরাবর উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। আলিপুরে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ ভবনে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলে 10টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। 10তলা বিল্ডিংয়ে 4 তলায় আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে 8 তলাতেও। 2 জন গ্রুপ ডি কর্মী আটকে রয়েছে বলে খবর। একজন দড়ি বেয়ে নিচে নেমে এসেছেন। বাকি 2 জনকে উদ্ধারের চেষ্টা চলছে। বুধবার সকাল 9টা নাগাদ আগুন লাগে। আগুন লাগার বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও ধোঁয়ার পকেটগুলি সম্পূর্ণ পকেটস্থ করতে দমকল কর্মীদের বেগ পেতে হয়। বহুতলের বেশ কয়েকটি ঘরের গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটার এবং আসবাবপত্র আগুনে ভস্মীভূত হয়ে গেছে। তবে সঠিক সময়ে উদ্ধার কাজ চালানোয় বড়সড় কোনো প্রাণহানি ঘটেনি। জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। সরকারি অফিসে অগ্নি নির্বাপক ব্যবস্থা ঠিকঠাক সচল ছিল কিনা তা নিয়েও ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। এবার ত্রিপুরার আদালত থেকে সমন পাঠানো হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 2021 সালের ভোট পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় একটি অভিযোগ দায়ের হয়েছিল। ওই মামলাতে ডাকা হয়েছে অভিষেককে। আগামী 22 জুন তাকে খোয়াই আদালতে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শর্ত সাপেক্ষে অরূপ বিশ্বাসকে অন্তর্বর্তী রক্ষা কবচ দিল হাইকোর্ট। 7 দিনের মধ্যে নিম্ন আদালতে পাসপোর্ট জমা করার নির্দেশ। আদালতের নির্দেশে তদন্তে সহযোগিতা করতে হবে অরূপকে। যদি নোটিশে সাড়া না দেন, বিষয়টি আদালতের নজরে আনতে পারবে পুলিশ। আদালতের অনুমতি ছাড়া এলাকার বাইরে যেতে পারবেন না অরূপ। শান্তিনিকেতনে অরবিন্দ নিলয়কে ঘিরে একের পর এক বাণিজ্যিক নির্মাণের অভিযোগ। ঐতিহ্যের বদলে 28 শয্যা বিশিষ্ট অতিথিশালা কংক্রিটের ব্যাংকোয়েট হল নির্মাণ। বিশ্বভারতীর বাফার জোনে এহেন নির্মাণ ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক, আর তা নিয়ে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। অভিযোগ ভেঙে ফেলার প্রস্তুতি চলছে ঋষি অরবিন্দ গবেষক প্রয়াত শিশির ঘোষের বাসভবন। বিষয়টি পুদুচেরির মূল অরবিন্দ আশ্রম কর্তৃপক্ষের কাছে ইমেলের মাধ্যমে অভিযোগ জানানো হয়েছে। পাশাপাশি বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষের কাছেও লিখিত আবেদন জানানোর প্রস্তুতি চলছে। কলকাতায় হকারদের জন্য বড়সড় স্বস্তির খবর। আগামী 17 জুন পর্যন্ত হকার উচ্ছেদের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য। আদালতের এই আদেশের ফলে আগামী সোমবার পর্যন্ত আর কোনো উচ্ছেদ অভিযান চালানো যাবে না। মামলার পরবর্তী শুনানি হবে ওই দিনই, অর্থাৎ 17 জুন। বুলডোজার অ্যাকশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে স্বস্তি পেল হকার পক্ষ। এখন সোমবার উচ্চ আদালত এই বিষয়ে চূড়ান্ত কী নির্দেশ দেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে সব পক্ষ। শেষে খেলার খবর। টি-20 বিশ্বকাপের প্রস্তুতিতে বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতের মহিলা ব্রিগেড। বৃষ্টিবিঘ্নিত ম্যাচের প্রথম থেকে উইমেন ইন ব্লু বেশ বিপাকে পড়ে যায়, কিন্তু রিচার ব্যাটেই ভারতের জয়ের আশা বেঁচেছিল শেষ ওভার পর্যন্ত। ইংল্যান্ডের বিরুদ্ধে ধাক্কা খেল ভারতের বিশ্বকাপ প্রস্তুতি। নাকের ডগায় ফুটবল বিশ্বকাপ, কিন্তু তার আগেই বারবার বিতর্কিত শিরোনামে আয়োজক দেশ আমেরিকা। কৃষ্ণাঙ্গ ফুটবলারদের সঙ্গে বিমানবন্দরে যে আচরণ করা হয়েছে তা নিয়ে ক্ষোভে ফুঁসছে ফুটবল মহল। অভিযোগ, ফুটবলারদের সঙ্গে দাগি অপরাধীদের মতো আচরণ করা হচ্ছে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।